আবার একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। আজকে তোমাদের শেখাবো ডাল কুমড়ো বা কুমড়ো ডালের একটা টেস্টি রেসিপি। এতটাই ভালো হবে যে আঙুল চেটে পুচে খাবে। চলো কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। একদম সহজ কিছু উপকরণ দিয়ে কিন্তু আমি বানিয়েছি রেসিপিটা। নিরামিষ রেসিপি, নিরামিষ দিনে যে কোনো নিরামিষ দিনে কিন্তু তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো। তার জন্য এখানে মুগ ডাল নিয়েছি, কুমড়ো, আলু, কাঁচা লঙ্কা, একটু আদা, এখানে একটু জিরে, কয়েকটা ছোট এলাচ, দুটো না তিনটে ছিল, যখন দেখাবো তখন দেখে নেবে। এখানে প্রথমে ডালটাকে ভালো করে, মুগ ডালটাকে ধুয়ে নিচ্ছি। যারা ভেজে ডাল খেতে ভালোবাসো তারা ভেজে নেবে, ডালটা ভেজে তারপরে ধুয়ে নেবে। আমি যেহেতু এমনি করি সেই জন্যে কাঁচাই ধুয়ে এখানে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। আর এখানে কড়াইতে জিরে দিলাম আর এই 3টে ছোট এলাচ দিয়ে দিলাম, দিয়ে বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি। হালকা লো ফ্লেমে রেখে মশলাটাকে ভেজে নিতে হবে। ভাজলেই একটা জিরে হালকা সুন্দর একটা গন্ধ বেরাবে, তখন গ্যাসটা বন্ধ করে দেবে। আর এখানে একটা একটু বড় সাইজের আলু নিয়েছি, দেখতেই পাচ্ছ। খোসাটা ভালো করে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে এবারে আলুটাকে ছোট ছোট করে টুকরো করে নেব, ওই আলু চচ্চড়ির মতন। যেহেতু কুমড়োর রেসিপি, কুমড়োটা তো তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই আলুটাকে খুব ছোট ছোট পিস করে কেটে নেব। ভালো করে কেটে জলের মধ্যে ভিজিয়ে দিলাম। আর কুমড়োটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এখানে দেখো একটু মোটা মোটা টুকরো করে কেটে নেব, কারণ কুমড়ো তো না হলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গলে যাবে, একদম কিছুই দেখা যাবে না, মুখে পড়বে না। তাই একটু বড় সাইজের কেটে রেখেছি। আলুগুলো যতটা ছোট কেটেছিলাম তার চেয়ে দ্বিগুণ সাইজের কুমড়োগুলো কেটে নিয়েছি। এখানে ওই যে মশলাটা ভেজেছিলাম, জিরে আর ওই ছোটো এলাচ 3টে একসাথে ওই হামানদিস্তের মধ্যে আমি ভালো করে কুটে নিচ্ছি বা ঘষে নিচ্ছি, গুঁড়ো করে নিচ্ছি। যদি হামানদিস্তে না থাকে মিক্সিতেও করতে পারো, আবার মিক্সিতে বেশি হয়ে যাবে গুঁড়ো, বেশি গুঁড়ো কিন্তু লাগবে না। একটু দানা দানা থাকলে খুব ভালো হয়। শিলনোড়া থাকলে শিলনোড়ায় হালকা করে বেটে নিতে পারো, আর যদি না থাকে গ্লাসের মধ্যে বেলুন চাকি দিয়ে এইভাবে থেতো করে নিতে পারো। এখানে সাদা তেল গরম করে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো ছোট ছোট করে কাটা আলুগুলোকে দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। ওইদিকে ডালটা সেদ্ধ হচ্ছে, ওটা ফেনা ওঠার পর তারপরে ঢাকনাটা ডালের খুলে রেখেছি, আর লো ফ্লেমে রেখে ডালটা সেদ্ধ হচ্ছে। এখানে একটু লবণ দিয়ে দিয়েছি আলুর মধ্যে কালারের জন্য, একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম সুন্দর, যাতে আলুর কালারটা চলে আসে। সুন্দর করে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। যতটা ভাজবে তাহলে কি হবে, আলুগুলো বেশ নরম হয়ে যাবে। আর এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এটা না দিলেও হতো, দিতে হবে সেরকম কিছু ব্যাপার না। যদি একটু রঙটাও ভালো হয় সেই জন্যে একটু দিলাম, না দিলেও কিন্তু হবে। আর এখানে এবারে কুমড়োগুলো দিয়ে দিলাম। কুমড়োগুলোকেও সুন্দর করে আলু সাথে ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে আদা একটু কুড়ে সেইটাকে দিয়ে দিলাম, আদা কোড়াটাও দেওয়া হয়ে গেল। এবারে কুমড়োটাকে সুন্দর করে ধীরে সুস্থে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। যতটাই ভাজবে আলু আর কুমড়ো ততটাই সেদ্ধ হয়ে যাবে। লবণ আলু ভাজার সময় দিয়ে দিয়েছি, সেই লবণটাই কিন্তু এই কুমড়োর মধ্যে লেগে যাবে।
আর এখানে আমি কুমড়োটা বেশ ভাজা হয়েছে, মশলাটাও কষানো হয়েছে। এখানে আর্ধেক সেদ্ধ হচ্ছে, আর একটু বেশি সেদ্ধ ডালটা দিয়ে দিলাম। অর্ধেকের বেশি সেদ্ধ ডালটা দিয়ে দিয়েছি, দিয়ে কুমড়োর সাথে আলুর সাথে মশলার সাথে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পর এখানে ওই মিনিট 2 মতন একটু নাড়াচাড়া করবে। তারপরে যে মশলাটা গুঁড়ো করেছিলাম, ওই জিরে আর ওই ছোটো এলাচ 3টে, সেই মশলাটা দিয়ে দিয়েছি। একটু চিনি তো লাগবে, একটু লবণ লাগছিল তাই লবণ দিলাম। আর এই দেখো 2 চামচ মতন টক দই ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে ফেটিয়ে নিয়ে টক দইটা এর মধ্যে দিয়ে দিলাম। সুন্দরভাবে এটাকেও ভালো করে ডালের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। ডালটা যতটা নাড়াচাড়া করবে, মানে অর্ধেকের বেশি সেদ্ধ তো, বেশ সুন্দরভাবে কিন্তু ডালটা মিশে যাচ্ছে। লাস্টে গিয়ে কিন্তু ডালটা বেশ সেদ্ধ হয়ে যাবে আর নরমও হয়ে যাবে। এখানে বেশ খানিকটা চিনি দিয়ে দিলাম, মিষ্টি দিয়ে দিলাম। গুঁড়ো দিতে পারো, আবার বাতাসাও দিতে পারো। কুমড়োর তরকারিতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না, তাই বেশি চিনিটাই দেখতেই পেলে। অন্য জায়গায় কিন্তু আমি এর চেয়ে অনেক কমই চিনিটা দিই, সেই জন্যে এখানে দেখলে আর একটু চিনি দিয়ে দিলাম। আর ওখানে লবণ তো দেখে নিয়েছিলাম, আর একটু জল দিয়ে দিলাম। কুমড়োটা কতটা সেদ্ধ হয়েছে সেটা চেক করে নিচ্ছি, সেইভাবে আমি জলটা দেবো, সেইভাবে সেদ্ধ হবে। আর এখান থেকে ওপর থেকে 3টে কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর একটু চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর এই দেখো রেডি হয়ে গেছে কুমড়ো ডালের রেসিপি বা ডাল কুমড়ো রেসিপি। আজকের জন্য টাটা, বাই বাই।